রক্তে লেখা ভালোবাসা দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। প্রতিটি স্পর্শ নাদিয়াকে ক্রমে বুঝিয়ে দেয় এই প্রেম শুধু আকর্ষণ নয়, নিরাপত্তা ও বিশ্বাসের মিশ্রণ। একদিন রাফি হঠাৎ দেশের বাইরে চলে যায় ব্যবসায়িক কাজে। নাদিয়া তার অনুপস্থিতি ভুলভাবে ব্যাখ্যা করে। সে মনে করে রাফি হয়তো তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। রাফি শুধু ক্ষমতা ও টাকার জন্য অভিনয় করেছে। নাদিয়া কিছু বলতে চায়, কিন্তু গর্ব অহংকার তাকে থামিয়ে দেয়। সে তার ভুল ধারণার কারণে রাফির ভালোবাসা বিশ্বাস করতে পারছে না। এই সময় রাফি বিপদে পড়ে। সে দেশের ব্যবসায়িক জটিলতায় বছরখানেক সংগ্রামের পর সে আবার দেশে ফিরে আসে, কিন্তু নাদিয়া তাকে অবিশ্বাস ও দুঃখ দেয়। এটি ভুল বোঝাবুঝি অনুপস্থিতির সময় নাদিয়ার মনে ঘাতকী ফোকাস তৈরি হয়। সেই ভাবতে থাকে, প্রেম কি সত্যি আত্মা থেকে আসে নাকি স্বার্থের জন্য। রাফি ফিরে আসার পর নাদিয়া তার সাথে দেখা করে। প্রথম মুহূর্তে মনে করে সে এতটা কষ্ট দিয়েছে, কিন্তু রাফি শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শুধু তোমার জন্য ফিরে এসেছি, আর কোনো উপায় নেই তুমি ছাড়া। প্রেমই আমার পৃথিবী, রাফি বলল। নাদিয়া কাঁদতে কাঁদতে তার ভুল স্বীকার করলো। আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করো। রাফি তার হাত ধরে বলল, সব কিছু ঠিক হয়ে গেলে আমরা একসাথে সব বাধা দূর হয়ে যাবে। এরপর তারা বিয়ে করে এবং হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তারা নানা ধরনের জায়গায় ভ্রমণ করে। সমুদ্র, পাহাড়, সব কিছুই একসাথে হাত ধরে হাঁটা, প্রেমের গভীরতা, সব মুহূর্ত যেন তাদের গল্পের স্বপ্নময় অধ্যায়। তারা বিবাহের পরিকল্পনা এবং সুন্দর জীবন নিয়ে সুখে দিন কাটছিল। কিন্তু একটা কথা আছে না, বেশি সুখ কারো কপালে সয় না। বিয়ের কিছুদিনের পরেই নাদিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে চিকিৎসা করার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। যেখানে পরীক্ষায় ধরা পড়ে সে ক্যান্সারে আক্রান্ত। শেষ মুহূর্তে নাদিয়া রাফিকে চুম্বন করে বলে, আমার ভালোবাসা চিরকাল তোমার সঙ্গে থাকবে। এই কথা বলেই তার কোলে শান্তির নিঃশ্বাসটা ছেড়ে দেয়। নাদিয়া মারা যায়। রাফি একাকী হয়ে যায়। তার ধন, এত সুন্দর জীবন, সব যেন বিপর্যয়ে নেমে আসে। রাফি শুধু নাদিয়ার স্মৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চায়। হয়তো শেষ ভালোবাসাটা এমনই হয়, দুঃখজনক।